বিসমিল্লাহির রহমানির রহিম। রেক্স কোডারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের টিউটোরিয়ালে আজকে বাকি কাজগুলো দেখব। যদি আমি বলেছিলাম যে স্টাইল শিটের কাজগুলো আপনারা পারবেন, তারপরেও কিছু দেখাইতে হয়। যেমন এই অংশটুকু সাদা, কিন্তু এর ব্যাকগ্রাউন্ড একটা কালার হবে। সেই কালারটা কি হবে, আমাকে ক্লায়েন্ট কিছু স্যাম্পল দিয়েছে। চলুন সেই স্যাম্পলগুলো দেখা যাক। অ্যাবাউট আছে যদি যাই, তো এখানে একটা ইমেজ আছে। যে ইমেজটার বডি কালারটা যদি আমি দেখি, এই যে অংশটুকু, তো এটা আমি পিক্সি দিয়ে নিয়ে নিব, কন্ট্রোল অল্টার সি কিবোর্ড থেকে। এরপরে আমি যদি এটাকে ইন্সপেক্ট এলিমেন্ট করি, অথবা সরাসরি এখান থেকে যদি আমি বডিতে গিয়ে, হ্যাঁ, এই বডিতে গিয়ে যদি আমি এখানে দেই ব্যাকগ্রাউন্ড কালার, তাহলে এটা এখনো সাদা আছে। তার মানে ব্যাকগ্রাউন্ড এখানেও দিতে পারি। বডি, হোম, ও এখানে ক্লাস হোম নামে একটা ক্লাস আছে, আমাকে সেখানেই দিতে হবে। আমি এখানে দিতে পারি, বডি এখানে যে ক্লাসটা আছে এখানে দিতে পারি। ব্যাকগ্রাউন্ড, এটাকে দেখে নেই, এখানেও কাজ হচ্ছে না। ইম্পর্টেন্ট দিতে হবে তাহলে। আর এটা খুব সম্ভবত এখানে আমাদের এটা নিয়ে না ভাবলেও চলবে। আমরা এটা থিম অপশন থেকে দিতে পারবো। এটা কিভাবে বুঝলাম, আচ্ছা এটা আমি একটু বলি। এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে সেটা হচ্ছে এবং বডি এবং ইন্ডেক্সে, অর্থাৎ ইন্ডেক্স থাকা মানে হচ্ছে বলা চলে যে এটা থিম অপশন থেকে কন্ট্রোল করা যাবে। তাই চলুন এটা থিম অপশনে গিয়ে একটু দেখি। এখন এই থিম অপশন থেকে যদি আমি এখানে ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড নামে একটা বাটন আছে এবং আইকনও দেওয়া আছে। তো ব্যাকগ্রাউন্ড, সরি এটা না, যদি স্টাইলিংয়ে যাই, তো স্টাইলিংয়ে গেলে এখানে হ্যাঁ এখান থেকে আমি সবকিছুই দেখতে পারবো, যে মোবাইল মেনু, কালার, সেকেন্ডারি, সবকিছু এলিমেন্টস, লেআউট অপশনস এখান থেকে আমি কন্ট্রোল করতে পারবো। তো চলুন ব্যাকগ্রাউন্ড কালারসে ক্লিক করলাম, এটা একটা ট্যাব। এরপরে এখানে দেখবেন যে প্রাইমারি কালার, অর্থাৎ এখানে ডেসক্রিপশন দেওয়া আছে, controls several items, example link, hovers, highlights and more. তো এখানে যে গ্রিন কালারটা আছে এটা আমি চেঞ্জ করে বিভিন্ন দিতে পারবো। এখানে দেওয়া আছে যে হোভার কালার হাইলাইট করলে কেমন হবে সেটা। তো আমাদের এটা দরকার নাই। হেডার টপ ব্যাকগ্রাউন্ড, পেজ টাইটেল, সাইডবার, কন্টেন্ট, ব্যাকগ্রাউন্ড কালার। হ্যাঁ, যদি এইটাই দেখি তাহলে আশা করি এটা কাজ হবে। আমি যে কালার কোডটা কপি করেছিলাম সেই কালার কোডটা এখানে পেস্ট করে দিলাম, এবং এরপরে সেভ অল চেঞ্জেস। এরপরে আবার থিম এখানে গিয়ে যদি আমি রিলোড দেই, হ্যাঁ এখন আমাদের এই ব্যাকগ্রাউন্ড কালারটা পেয়েছে। কিন্তু এখানে এখানে যদি একটু সমস্যা হচ্ছে, তার মানে এখানে আরেকটা কাজ করতে হবে। এটা দেখতে খুব খারাপ দেখা যাচ্ছে। তো আমি যেটা করতে পারি, কন্টেন্টটার উইথ এখানে একটু প্যাডিং দিয়ে দিতে পারি। যদি আমি কন্টেন্টে প্যাডিং দিয়ে দেই সেক্ষেত্রে ঠিক হবে, অথবা যদি ওটা করা ঠিক হবে না, আমি প্যাডিং দিয়ে দিই, সেটাই ভালো। আমি এখান থেকে ইন্সপেক্ট এলিমেন্ট করি। আচ্ছা এটা আপনারা করতে পারবেন। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে স্লাইডার তৈরি করা। স্লাইডার কিভাবে তৈরি করতে হয় সেই কাজটা দেখব। চলুন স্লাইডারের কাজটা করা যাক। এখন ড্যাশবোর্ড থেকে যদি আমি একদম নিচে যাই, এখানে রেভলিউশন স্লাইডার, লেয়ার স্লাইডার, ইলাস্টিক স্লাইডার, ফিউশন স্লাইডার, এখানে 4টা স্লাইডার ডিফল্ট
বাই ডিফল্ট এখানে দেয়া থাকে। আবার থিম ইনস্টল করলেই এবং ডিফল্ট কিছু প্লাগইন ইনস্টল করতে হয়, সেগুলো অ্যাক্টিভ করলেই এই 4টা স্লাইডার এমনিতেই চলে আসবে। তো আমি রেভলিউশন স্লাইডারটা আমার কাছে খুব ভালো লাগে, তাই আমি এই রেভলিউশন স্লাইডার নিয়ে এখন কাজ করব। তো চলুন রেভলিউশন স্লাইডারে কাজ করা যাক। তো প্রথমে এটা হচ্ছে রেভলিউশন স্লাইডারে আপনার ড্যাশবোর্ড। এখানে কোনো কিছুই করতে হয় না, আপনি ইনস্টল করলে এরকম ড্যাশবোর্ড পাবেন। ক্রিয়েট নিউ স্লাইডার, ক্লিক। স্লাইডার টাইটেল, এখানে স্লাইডারটা টাইটেল দিতে হবে। এটা টাইটেলটা স্লাইডারের নামে ওয়েবসাইটের যে নামটা আছে সেই নামে হতে পারে। আমি স্লাইডার 1 নামেই দেই, আপনারা আপনাদের মতো করে দেবেন। স্লাইডার 1 সেম এই নামটা আমি এখানে দেই। স্লাইডার এলিয়াস এটা অবশ্যই দিতে হবে, যেহেতু এখানে স্টার মার্ক আছে, যেটাকে অ্যাস্টারিস্ক বলে। এরকম থাকলে অবশ্যই পালনীয়, আপনাকে এটা অবশ্যই পালন করতে হবে। স্লাইডার 1, এখানে একটা শর্টকাট আছে। এই শর্টকাটটা আমি চাইলে ব্যাকএন্ডেও ইউজ করতে পারি, এটা পেজে হতে পারে। ডু শর্টকাট নামে যে ইয়াটা আছে আপনার ওয়ার্ডপ্রেসের ফাংশন আছে, সেটা ইউজ করে করা যাবে। তো যাই হোক, এরপরে গ্যালারি, স্পেসিফিক পোস্ট, পোস্ট গ্যালারি এই নামেই থাক। অটো রেসপন্সিভ, এটা অটো রেসপন্সিভ হবে। তারপর আনলিমিটেড হাইট অফ, ফোর্স ফুল উইডথ অফ। আনলিমিটেড হাইট এটা অফ থাক, আর ফোর্স ফুল উইডথ এটা অন করে দেওয়া যেতে পারে, তাহলে এটা পরে করতেছি। মিনিমাম হাইট, তো এখান থেকে মিনিমাম হাইট আমি কন্ট্রোল করতে পারবো। আর লেয়ার গ্রিড সাইজ, লেয়ার গ্রিড সাইজ হচ্ছে যে আমার এটা গ্রিড সাইজ হচ্ছে 1170। তো আমি এখানে তাই 1170 করে দিব, 1170। আর গ্রিড হাইট, গ্রিড হাইট কতটুকু দিব সেটা, অর্থাৎ আমি এখান থেকে এই পর্যন্ত কতটুকু দিতে পারি সেটার কথা বলা হয়েছে। তো এখন আমি যদি এখানে গ্রিড হাইট 350, আচ্ছা আমি 450 দেই, এটাই ঠিক আছে। এরপরে ক্রিয়েট স্লাইডার দিতে হবে। সেভ, না সেভ এখন আসে না, আমি এটা এখনো সেভ করলে তারপর আসবে। আর ডিলে এখান থেকে কন্ট্রোল করা যেতে পারে, কমিয়ে বাড়িয়ে আপনারা এটা দেখে নেবেন। তো আমি যদি ক্রিয়েট স্লাইডার দেই, এই নামে একটা স্লাইডার ক্রিয়েট হয়ে গেছে। তো এখন এখানে কিছু স্লাইড অর্থাৎ ইমেজ আপলোড করতে হবে। সেটা করার জন্য আমি চাইলে এখানেও ক্লিক করতে পারি, অথবা সেটিংসে, না সেটিংসে গেলে আমার আগের পেজটে চলে আসবে, এডিট স্লাইডসে যেতে পারি। তো আমি এডিট স্লাইডসেই গেলাম। তো এখানে আমার কোনো স্লাইড তৈরি করা নেই, তাই নিউ স্লাইড এখানে ক্লিক করতে হবে। এখন আমি এখানে যদি ক্লিক করি, তো এখানে ক্লিক করলে এই অংশটা আসবে, এডিট স্লাইডস। এখানে গিয়ে আমাকে ইমেজগুলো আপলোড দিতে হবে। তো চলুন এডিট স্লাইডে যাই। তো এখন নিউ স্লাইডে ক্লিক করে আমাকে এখানে কিছু স্লাইডের আপলোড দিতে হবে। সেটা ক্লায়েন্ট আমাকে কিছু ইমেজ দিয়ে দিছে, এই ইমেজগুলো আমি আপলোড দিব। এটার সাইজগুলো বড় আছে, আমি 3টে নিলাম, যদিও তিনি আমাকে বলছেন এই 4টা দিতে। আপাতত টিউটোরিয়ালের জন্য আমি 3টে দিচ্ছি। তো এখন একটা একটা সিলেক্ট করে নেই। এটা অপেক্ষা করলে চলে আসবে নিউ স্লাইড। আমি চাইলে এটাকে ডুপ্লিকেট করতে পারি, অথবা আরেকটা নিতে পারি। আমি নতুন আরেকটা স্লাইড নিব, দ্বিতীয় স্লাইড। এটা লোড হতে একটু সময় নেয়। এবারে তৃতীয় স্লাইড, এবং ইনসার্ট, দেখবেন যে স্লাইড ক্রিয়েটেড। তারপরে আমাদের 3টে স্লাইড তৈরি হয়ে গেল। এখন এখানে আমি যেটা করতে পারি, স্লাইডার সেটিংসে যেতে পারি। স্লাইডার সেটিংসে গিয়ে
স্লাইডার সেটিংস আমার অনেক কিছু সিলেক্ট করা যায়, কিন্তু আমি এখান থেকে দেখতে পারি যে আমার স্লাইডারটা কেমন হবে। প্রিভিউ দিয়ে আমার স্লাইডারের প্রিভিউটা ঠিক এরকম। আর এটা যদি আমি সেভ করে দেখি সেক্ষেত্রে দেখা যাবে। তো সেটা সেভ করার আগে আমরা অন্য আরেকটা জিনিস দেখি, যে অনেক সময় হয় কি, যে আমি যেই স্লাইডারটা তৈরি করলাম ঠিক এই স্লাইডারটাই আমি চাচ্ছি যে অন্য আরেকটা ওয়েবসাইটে ইউজ করতে। তখন কি করব? তখন যেটা করতে হবে যে ইম্পোর্ট অথবা এক্সপোর্ট, এখানে ক্লিক করতে হবে। যেহেতু আমি এই স্লাইডারটা অন্য ওয়েবসাইটে ইউজ করতে যাচ্ছি, অন্য সার্ভারে, তখন এখান থেকে ইম্পোর্ট, সরি, চুজ ফাইল, হ্যাঁ, এখান থেকে ইম্পোর্ট করতে হবে। আর যদি আমি চাই, সরি ইম্পোর্ট না, এখান থেকে যদি আমি চাই যে এখান থেকে আমি নিয়ে নিব, সেক্ষেত্রে আমাকে, যদি আমি এই ওয়েবসাইট এই সার্ভারে ইউজ করতে চাই, তখন আমাকে এক্সপোর্ট করতে হবে, ইম্পোর্ট করতে হবে। তখন আমি এই চুজ ফাইলে ক্লিক করে আমি আমার কম্পিউটার থেকে ফাইলটা দেখিয়ে দিতে পারি। আর যদি চাই যে এই যে স্লাইডারটা বানাইছি এটাই অন্য সার্ভারে ইউজ করবো, অন্য ওয়েবসাইটে, তখন এই যে এক্সপোর্ট করতে হবে। অর্থাৎ এখানে যে ফাইলটা আছে এটা আমি এক্সপোর্ট করে নিয়ে নিতে পারবো। তো এখন এই যে এখন এটা ডাউনলোড হচ্ছে, তো আমি এটা অফ করে দিচ্ছি, ক্যান্সেল দিলাম। তো যাই হোক, এখন এই স্লাইডার আমি ওয়েবসাইটে কিভাবে ইউজ করব। তো আমি যেহেতু স্লাইডার নাম্বার 1 নামে একটা স্লাইডার বানিয়েছি, তো আমি যদি হোম পেজে যাই, হোম পেজে গেলে দেখা যাবে যে আমার এখানে ঠিক একদম নিচে স্ক্রল করে নিচে আসলে আমি এখানে দেখতে পাবো যে পেজ টাইটেল, পোর্টফোলিও, ব্যাকগ্রাউন্ড, সাইডবার, ফুটার, হেডার, পেজ স্লাইডার্স। এখন এই স্লাইডার্সে যদি যাই, স্লাইডার পজিশন ডিফল্ট, আমি ডিফল্টই থাক। স্লাইডার টাইপ, এখানে যেহেতু আমি রেভলিউশন স্লাইডার নিয়ে কাজ করছি তাই রেভলিউশন স্লাইডার। সিলেক্ট লেয়ার স্লাইডার, এটা না, সিলেক্ট রেভলিউশন স্লাইডার। এখন এখানে আছে সিলেক্ট স্লাইডার, তার মানে হচ্ছে যে আমার স্লাইডারটা যে আমি বানিয়েছি এই পেজটা বা ড্যাশবোর্ডের সব, অর্থাৎ ওয়ার্ডপ্রেস এখনো জানে না, তো আমাকে এখনো জানান দিতে হবে। তো আমি যদি একটু রিলোড দেই এই পেজটাকেই, তাহলে বুঝতে পারো যে এখানে আমি নতুন একটা স্লাইডার ক্রিয়েট করেছি। তো এখন এই স্লাইডার নিয়ে আমি কাজ করতে পারবো। তো আবার যদি আমি রেভলিউশন স্লাইডারে যাই, তখন আমি দেখতে পারবো স্লাইডার 1 নামে একটা স্লাইডার চলে আসছে। এখন এটাকে যদি আমি সেভ করি, অর্থাৎ আপডেট, এখন সেভ না, আপডেট, এবং হোম পেজকে যদি রিফ্রেশ করি বা রিলোড দেই, এখন এখানে দেখা গেছে রিলোড দেওয়ার পরেও আমাদের স্লাইডারটা আসেনি। তো এর মেন কারণটা খুঁজতে হবে। খুব সম্ভবত আমি এই পেজটা সেভ করিনি। তো এখন যদি এটাকে সেভ করি, সেভ চেঞ্জেস, এবং হোম পেজ যদি রিলোড দেই, তারপর দেখা যাচ্ছে যে এটা আসতেছে না। তো কারণটা একটু খুঁজতে হবে। এটাও সেভ দিলাম, আর এখন এখানে দেখি কি সমস্যা। অনেক সময় হয় যে ভুল হয়ে যায়। স্লাইডার টাইপ, হ্যাঁ, স্লাইডার টাইপ আমি সিলেক্ট করিনি। এখানে রেভলিউশন স্লাইডার কাজ করার কারণে আমাকে রেভলিউশন স্লাইডার সিলেক্ট করে দিতে হবে। আর সিলেক্ট রেভলিউশন স্লাইডার, এটা ঠিক আছে, আর কোনো কাজ না করলেও চলবে। আবার আপডেট এবং হোম পেজ রিফ্রেশ দিব। তো হোম পেজ রিফ্রেশ দেওয়ার পরে এখন আমাদের স্লাইডারটা চলে আসছে। তো ওখান থেকে যে সমস্যা, এখন এখানে একটু ব্ল্যাক আছে, এটা দেখতে খারাপ দেখা যায়। তারপরে এই আইকনগুলো তুলে দিব, যেহেতু ওখানে স্যাম্পলে দেয়া নাই, তাই এটা তুলে দিব। এখন এটা তোলার জন্য রেভলিউশন স্লাইডের ড্যাশবোর্ডে এসে পজিশন, এটা সেন্টার থাক, অ্যাপিয়ারেন্সে গিয়ে এখানে যে শ্যাডো টাইপ 2 আছে, এটা আমি কম চাইলে কম, এবং আমি নো শ্যাডো দিয়ে দিব, যেহেতু আমি কোনো শ্যাডো চাচ্ছি না। শো ব্যাকগ্রাউন্ড ইমেজ, এরপরে নেভিগেশনে গিয়ে যেটা করব, স্টপ অন হভার, এটা অন থাক। বুলেট টাইপ, নেভিগেশন স্টাইল রাউন্ড, বুলেট টাইপ নান করে দিব। সেক্ষেত্রে আমাদের নিচের যে বুলেট আছে সেটা আসবে না। এরপরে আবার সেভ সেটিংস, দেন রিফ্রেশ। তো এখন এটা ঠিক আছে। তো এটার হাইটটা একটু বেশি হলে আমার মনে হয় যে একটু ভালো দেখা যেত বা ভালো লাগতো।
তো হাইটটা বাড়ানো যাবে। আর এই অংশটুকু রাউন্ড করে দিতে হবে, এটা আপনারা দিতে পারবেন। এখন রেভলিউশন স্লাইডারে কিছু জিনিস আছে যেটা হচ্ছে যে ইমেজ এবং টেক্সট ডান পাশ থেকে বাম পাশে যায়। যদিও ক্লায়েন্ট আমাকে এগুলো বলেনি, কিন্তু আপনাদের স্বার্থে আমাকে এগুলো একটু করতে হবে। ইমেজ অথবা টেক্সট ডান পাশ থেকে বামে যায়, বিভিন্ন স্টাইল এটা মুভ হয়। তো এই কাজটা এখন করব। তো এটা করার জন্য আমাকে আবার যেতে হবে এডিট স্লাইডসে। এডিট স্লাইডসে গিয়ে এডিট স্লাইড, আমি একটাই চাচ্ছি, একটাই হোক, 1 নম্বরটা। এডিট স্লাইডে ক্লিক করলে এখানে এটা স্লাইড অন, স্লাইড 2, স্লাইড 3, এবং আমি যদি চাই যে আরও স্লাইড অ্যাড করবো, সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করে স্লাইড অ্যাড করতে পারি। আর ডিলিট করতে চাইলে ডিলিটের এখানে অপশন নাই, অন্য জায়গা থেকে, হ্যাঁ এখান থেকে ডিলিট করা যাবে না, স্লাইডার সেটিংস থেকে ডিলিট করতে হবে। পাবলিশড এটা ঠিক আছে। সেভ পারফরমেন্স, ইনেবল লিঙ্ক হচ্ছে যে আমি এই স্লাইডারের উপরে ক্লিক করলে এটা নির্দিষ্ট কোনো একটা লিঙ্কে চলে যাবে বা পেজে চলে যাবে। সেই লিঙ্কটা যদি আমি দিতে চাই, এখান থেকে ইনেবল করে আমাকে এখানে ওই লিঙ্কটা দিয়ে দিতে হবে। তো আমি চাচ্ছি না এরকম হোক। থাম্বনেইল, চুজ ইমেজ, এখানে লেখা আছে স্লাইড থাম্বনেইল, ইফ নট সেট ইট উইল বি টেকেন ফ্রম দ্য স্লাইড ইমেজ। আচ্ছা, থাম্বনেইল বলতে যেটা বোঝাচ্ছে ঠিক এটাই, এখানে যে ইমেজটা দেওয়া আছে এটাই বুঝিয়েছে। আর আপনি চাইলে এই ইমেজটা চেঞ্জ করতে চাইলে এই থাম্বনেইল এখান থেকে আপনি চুজ ইমেজ এখান থেকে ক্লিক করে, আমি একটা দেখাই সেক্ষেত্রে বোঝাবে। চুজ ইমেজ, আমি লোকাল থেকে আরেকটা ইমেজ আপলোড দেই, ঠিক এটা। এরপরে ইনসার্ট, হ্যাঁ এখন এখানে প্রিভিউ, আচ্ছা যাই হোক, প্রিভিউ দেয়া নাই। দেখ, এখন আমাদের মূল, এটা পরে দেখবো। আমাদের মূল যে কাজটা ছিল, ও সরি, আমি যেটা বুঝেছিলাম সেটা না, এটা রিমুভ করে দেই। সেটা হচ্ছে এই যে ইমেজ বিজি, এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। অর্থাৎ এই ইমেজটা যদি আমি চেঞ্জ করতে চাই, এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। চাইলে এখান থেকে অন্য একটা ওয়েবসাইটের লিংকের যে ইমেজ আছে সেটাও আমি এখানে দিতে পারবো। সেটা হচ্ছে এক্সটার্নাল ইউআরএল। আমি এটা সিলেক্ট করলে এক্সটার্নাল ইউআরএল এর একটা অপশন আসবে, গেট এক্সটার্নাল ইউআরএল। আমি চাইলে এখানে ক্লিক করে আমি অনলাইন থেকে বা যে কোনো জায়গা থেকে আমি এখানে আপনার লিংক দিতে পারি, ট্রান্সপারেন্ট সলিড। যাই হোক, এখন এই ইমেজ বিজি এটাই সিলেক্ট থাক। সেন্টার টপ অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ফিট, অর্থাৎ এই ইমেজটা ফিট কোথায় হবে সেটা। হেল্পার গ্রিড শেপ নো। আচ্ছা, মূল যেই কাজে আসছিলাম সেটা হচ্ছে যে আমি একটা টেক্সট এবং একটা ইমেজ নিব, যেটা একদিক থেকে আর দিকে যাবে, শুধুমাত্র একটা দেখানোর জন্য। এখানে আছে এডিট স্টাইল, ইনসার্ট বাটন, আমি ওদিকে যাব না। আমি যেটা করব, এখান থেকে এখানে একটা টেক্সট নেই প্রথমে, অ্যাড লেয়ার। আর ইমেজ দিতে হলে অ্যাড লেয়ার ইমেজ। তো আমি প্রথমে একটা টেক্সট নিব, এখানে ক্লিক করলে এখানে দেখবেন যে একটা টেক্সট চলে আসছে, এই যে ক্যাপশন টেক্সট 1, এখানেই থাক, বুঝতে সুবিধা হবে। আর এখানে আমি দিয়ে দেই আওয়ার কাস্টম স্লাইডার লেয়ার টেক্সট। ঠিক আছে, সাথে সাথে এখানে টেক্সটটাও চেঞ্জ হয়ে গেল। এবং এটাকে যদি আমি স্টাইল করতে চাই, এডিট স্টাইল দিতে হবে। এডিট স্টাইলে দিলে এখান থেকে আমার কিছু স্টাইল চলে আসবে। আর অ্যাডভান্স এডিটরে গেলে আমি এখান থেকে লিখে আমি স্টাইল চেঞ্জ করতে পারি। তো আমি যেটা করব, সিম্পল স্টাইল থেকে করব, সিম্পল এডিটর থেকে করব। ফন্ট ফ্যামিলি সুন্দর একটা ফন্ট দিয়ে দেই, গর্জিয়া এটাই থাক। ফন্ট সাইজ আর একটু বড় করে দেই, এটা থাক। লাইন হাইট যা আছে তাই থাক। ফন্ট ওয়েট 400, 600 দেই যাতে বোল্ড থাকে। ডেকোরেশন নাম থাক, এটা এভাবেই থাক। আর ইটালিক আমার দরকার নাই।
কালার ট্রান্সপারেন্ট দরকার নাই, সেক্ষেত্রে আমি এখন 100% আছে। আমি চাইলে এটা যদি আমি এটা কালার কমাই দিতে চাই, সেক্ষেত্রে আমি এটা কমাই দিলে এই কালারটা, ও এটা ব্যাকগ্রাউন্ড কালার, হ্যাঁ এখান যেহেতু ব্যাকগ্রাউন্ড কালার নেই তাই এটা কিছু হবে না। বর্ডার আমি যদি এটাতে বর্ডারও দিতে পারি, আর কোনো কিছু আমি দিব না, এভাবেই থাক। আর কালার চাইলে এখান থেকে আমি কালার দিয়ে দিতে পারি। আমি যদিও ডিজাইনে আমি ভালো না, আমি কোনো ডিজাইনই করতে পারি না, দেখে দেখে ইয়া করতে পারি। এখান থেকে একটা দেই, এই কালারটা আমার খুব ভালো লাগে। সরি, এটা সাধারণত যেটা করতে হবে ব্র্যান্ড কালারটা নিতে হবে। তো ব্র্যান্ড কালার যেহেতু এখানে রেড আছে বা এখানে লোগোতে দেখবেন, তো আমি এখানে ব্র্যান্ড কালারটাই নিয়ে যাই। আর লাল কালার সেটা হচ্ছে যে এফ এফ 0 4টা 0, তাহলে লাল হয়ে যাবে। এরপর সেভ চেঞ্জেস, এখানে আভার আপ বিগ, এখানে একটা স্টাইল দেওয়া আছে। আমি চাইলে এই নামেই সেভ করতে, এই নামেও সেভ করতে পারি অথবা নতুন নামে নিতে পারি। আমি এই নামেই সেভ করলাম। যাই হোক, আমি যেটা চাচ্ছিলাম, টেক্সটটা একটু বড় হয়ে গেছে, আমি একটু ছোট করে দেই অথবা 2 লাইনে করতে পারি। আর টেক্সটটা কোন অবস্থানে থাকবে সেটা এখান থেকে সিলেক্ট করে দেওয়া যাবে। যে আমি যদি মাঝখানে চাই, এখন যদি আমি দেখি যে এটা মাঝখানে চলে আসছে, ও মাঝখানে আসেনি, আচ্ছা এটা কি সিলেক্ট করা আছে? হ্যাঁ সিলেক্ট করা আছে। আচ্ছা এখান থেকে আবার একটু দেখে নিই যে সমস্যাটা কোথায়। এখন তো মাঝখানে আসছে। আচ্ছা এই অংশটা অফসেট, আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। তো এখন আমি যদি বামে নিতে চাই, তাহলে টেক্সটটা বামে চলে আসবে। আমি ডানে চাইলে এটা সিলেক্ট করে আমি ডানে নিতে পারবো। আর এখান থেকে আমি যদি অফসেট এক্স, এক্স মানে হচ্ছে এই অংশটুকু হচ্ছে এক্স হিসেবে ধরে, আর ওয়াই ধরে এই অংশটুকুকে, অর্থাৎ লম্বলম্বী অংশটুকুকে ওয়াই ধরে আর আড়াআড়ি অংশটুকুকে এক্স ধরে। সেই হিসেবে আমি এখান থেকে কমায় বাড়াই দিতে পারি। যে এক্স যদি আমি এখানে 10, এখানে যদি আমি 110 দেই, সেক্ষেত্রে কি হয়, আরও চলে আসছে। আমি যদি এখান থেকে 200 দেই, 300 দেই এবং এখানে ক্লিক করি, চলে আসছে। তো বোঝা, আমি এটা ড্র্যাগ করে নিয়ে আসতে পারবো, সবই করা যাবে। আর এটা যদি আমাকে ঘুরাইতে হয়, তাহলে আমি এটা ক্লিক করে করে ঘুরাতে পারবো এরকম, ধরে ধরে আমি বাঁকা যে কোনোভাবে আমি করতে পারবো। তো এটা সেন্টার, টেক্সট আমি কমাই দেই, কাস্টম স্লাইডার, আচ্ছা কাস্টম স্লাইডারই থাক। আমি কোম্পানির যে স্লোগান আছে সেটা দেওয়া যেতে পারে, আর এটা আমি এখানেই দিলাম, ব্যাস। ঠিক এর নিচে আমি একটা ইমেজ দিব আপাততর জন্য। আর এটা এডিট করতে হলে এখান থেকে যেই ইয়াটা আছে, লেয়ারটা আছে, এটা সিলেক্ট করে নিতে হবে অথবা এই টেক্সটে ক্লিক করে নিতে হবে, তাহলে তাছাড়া এটাতে কাজ করা যাবে না। এখন ডান পাশ থেকে বামে যাবে এবং কি পরিমাণ স্পিড নিয়ে যাবে, কতক্ষণ সময় নিয়ে আসবে এবং কতক্ষণ সময় পর এটা চলে যাবে, এবং চলে যেতে সে কতক্ষণ সময় নিবে, এই সবগুলো এখান থেকে কন্ট্রোল করা যায়। ফাইনাল রোটেশন, আমার রোটেশন দরকার নাই, 2D হাবিজাবি। লেয়ার অ্যানিমেশন, যেহেতু এটা একটা লেয়ার আর এখানে লেখা আছে লেয়ার অ্যানিমেশন, এবং ঠিক এটাই স্টার্ট অ্যানিমেশন। তো এখানে আমি অ্যানিমেশনের ধরনটা কি হবে আর সেটার এক্সাম্পল এখানে আপনি দেখবেন যে ফেড আছে, শর্ট ফ্রম টপ, এটা এখন দেখবেন যে উপর থেকে আসতেছে, উপর থেকে খুব তাড়াতাড়ি আসে। কিন্তু আমি যদি এটাকে স্টার্ট ডিউরেশন, এটা যদি আমি ইজিং, আচ্ছা আমি এখান থেকে দেই, এরপরে আমি টপ না, আমি রাইট থেকে দেই, লং ফ্রম টপ, লং ফ্রম রাইট, অর্থাৎ ডান দিক থেকে আসবে এটা এখন। আচ্ছা তাহলে এটা চেঞ্জ করে দিতে হবে, আউট। এখন ডান দিক থেকে এসে সে আবার এদিকে চলে যাচ্ছে, সেটা দেখতে হবে। এগুলো আপনারা করে দেখবেন। তা আমি আপাতত যে কোনো একটা দিয়ে দিচ্ছি। তারপরে এন্ড ট্রানজিশন, অর্থাৎ কোন দিকে যাবে, ডান দিক থেকে এসে কোন দিকে যাবে, ডান দিক থেকে এসে আমি চাচ্ছি বামে চলে যাবে, লং টু লেফট, বামে। এখন দেখবেন এটা বামে চলে যাচ্ছে। আর 300 কে এন্ড ডিউরেশন কত হবে সেটা আমি দিয়ে দিচ্ছি,
আমি দিচ্ছি 1000। এখন দেখবেন ধীরে ধীরে যাবে। আর এটাকে যদি আমি দেই, এটাকে আমি 1000 দিতে পারি। হ্যাঁ, এটা ধীরে ধীরে এসে এখন দেখবেন এই অংশটুকু বেশি হয়ে গেছে। ওয়াও, এত বেশি হলে কেমনে হবে? তো এটা হচ্ছে আমার টেক্সটের ব্যাপারটা। এরপরে আমি চাচ্ছি যে এখানে আরেকটা ইমেজ দিতে, তো ইমেজটা আমি দিব অ্যাড লেয়ার ইমেজ, এখানে ক্লিক। আচ্ছা, এই অংশটুকু পরে করি, টিউটোরিয়ালের সাইজটা অনেক বেশি হয়ে যাচ্ছে। তো আজকে এখন যদি আমি এটা আপডেট স্লাইড দেই এবং হোম পেজটি যদি একটু রিলোড দেই, তাহলে দেখা যায় আমাদের টেক্সটটা আসছে এবং এটা ধীরে ধীরে চলে যাচ্ছে। তো আমি যদি আবার দেই বামে, টেক্সট চলে আসছে এবং এদিকে চলে যাচ্ছে। কিন্তু এটা ইমেজটা লোড হওয়ার সাথে সাথে চলে আসছে। তো আমি যদি ইমেজটা লোড হওয়ার চাচ্ছি যে একটু পরে আসতে, সেক্ষেত্রে আমাকে এখান থেকে একটু টাইমটা বাড়াই দিতে হবে। এখান থেকে আমি যদি 1000 দেই, সেক্ষেত্রে ঠিক আছে। এখন আবার রিলোড, ইমেজটা আসলো, তারপরে টেক্সটটা আসলো, টেক্সটটা থাকবে অর্থাৎ এটা লোড হওয়া পর্যন্ত। আমি যদি 1000 থেকে আরো কমিয়ে দিই, সেক্ষেত্রে এটা আরো তাড়াতাড়ি চলে যাবে। হ্যাঁ, ইমেজ টেক্সটটা চলে গেল। তো এভাবে আপনারা যদি একটু প্র্যাকটিস করেন, আরো ভালো ভালো অ্যানিমেশন তৈরি করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।